ড্রেসগুলা রেডি করে আমাদের পথে পথে অনলাইন শপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিনই দোকানে মাল নিয়ে যেতে আমার অনেক ভালো লাগে। আমার আপু মনিদের জন্য বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন ডিজাইনের ড্রেস কালেকশন করে আমার শোরুমে নিয়ে যাই। আপনারা সবাই আমাদের শোরুমে একদিন ভিজিট করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি এখন বাসা থেকে বের হয়ে কারখানার দিকে যাচ্ছি। কারখানা থেকে নতুন ডিজাইনের ড্রেস নিয়ে দোকানে যাব। আমাদের কারখানার দূরত্ব কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছেই। আর কারখানা থেকে দোকানে মাল নিয়ে যাওয়া আমার প্রতিদিনের রুটিন। আমাদের কারখানায় প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের ড্রেস তৈরি হয়। আমাদের কারখানাটা একদিন সবাইকেই ঘুরিয়ে দেখাবো। কারখানায় রেডি করা ড্রেসগুলো প্রতিদিনই দোকানে নিয়ে যাই। আমাদের রেডি করা ড্রেস এখন বস্তায় ভরা হচ্ছে দোকানে নিয়ে যাওয়ার জন্য। এখন বস্তা ভর্তি ড্রেস নিয়ে রিকশায় চড়ে দোকানে যাচ্ছি। এই ভাইয়ের রিকশায় চড়ে প্রতিদিনই কারখানা থেকে দোকানে মাল নিয়ে যায়। এই ভাইটার নাম হচ্ছে আলী। ভাইটার কিন্তু দুইটা পা নাই। তার দুইটা পা নেই তো কি হয়েছে, রিকশা চালিয়ে সে তার জীবন জীবিকা নির্ভর করে। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো জীবন জীবিকার জন্য এই কঠিন পেশা বেছে নিত না। একদিন আপনাদের সবাইকে আলী ভাইয়ের জীবনের করুণ ইতিহাস শোনাবো। আমি প্রতিদিনই তার রিকশায় চড়ে দোকানে মাল নিয়ে যাই। আমরা আস্তে আস্তে আমাদের মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছি। প্রতিদিন এমন ভাবে আমরা মার্কেটে ড্রেস নিয়ে আসি। আমাদের মার্কেটটি ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের একটু সামনেই। কারখানা থেকে মার্কেটে আসতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। আমাদের মার্কেটের নাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স। আমাদের মার্কেটে কসমেটিক থেকে শুরু করে মেয়েদের পাকিস্তানি, ইন্ডিয়ান সকল ধরনের ড্রেসের এখানে পাইকারি খুচরা আপনারা পেয়ে যাবেন। আমরা একেবারে আমাদের মার্কেটের নিচে চলে আসছি। অবশেষে দোকানে এসে বসলাম। প্রতিদিন বাসা থেকে কারখানায় যাই, কারখানা থেকে ড্রেস নিয়ে দোকানে যাই, দোকান থেকে আবার কারখানায় যাই, এভাবেই চলছে জীবন। আমাদের দোকানে মেয়েদের সকল ধরনের ওয়ান পিস, থ্রি পিস, প্যান্ট পাইকারি ও খুচরা দামে কিনতে পারবেন। আমাদের শোরুমের ড্রেসগুলো সবাইকে ডিটেলসে দেখাবো একদিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।